নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের একটা নতুন জিনিস করে দেখাবো। সেটা হচ্ছে এই যে আমের পালটাকে আমি বের করে নিয়েছি, একটা আম, আর এখানে আমি আটা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ময়দা নিতে পারেন, আমি আটা দিয়েই বানাবো। বন্ধুরা, এই যে আমের পালটা নিয়েছি, এই দিয়ে আর এই আটা দিয়ে আপনাদের ফুলুরি করে দেখাবো। তার জন্য আমি অন্য কিচ্ছু নিচ্ছি না, এর মধ্যে খালি আমি মৌরি নেব। আমটা ভীষণ মিষ্টি, এই জন্য আমি চিনি দিচ্ছি না, আপনারা পরিমাণ মতো চিনি দেবেন। আমি সামান্য একটু মৌরি দিলাম, একটু জোয়ান দেব, একটু আমি হাতে দলিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি এই আমের পালটার সঙ্গে যতটুকু আমার ময়দা মানে আটা, আমি আটা দিয়ে করছি, আমি ময়দা বের বলে ফেলেছি, আমি আটা দিয়েই করব, কিন্তু যতটা লাগবে আমি ততটাই দেব, এর মধ্যে আমি জল দেব না। এর মধ্যে আমি সামান্য স্বাদ মতো লবণ দেব। বন্ধুরা, আমি চিনি দিইনি, আপনারা ইচ্ছা করলে চিনি দেবেন। আমার আমটা ভীষণ মিষ্টি, এই জন্য আমি চিনি দেব না। আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়ে বানাতে পারেন। এই দেখুন, আমার আর ময়দা এই আটা লাগবে না। বন্ধুরা, এটাকে আমি এখন খুব ভালো করে মাখবো, তাহলে সুন্দর ফুলবে। বন্ধুরা, এর মধ্যে আমি সামান্য এক চিমটি খাবার সোডা দেব। এই দেখুন বন্ধুরা, একদম সামান্য দিয়েছি। এবার আমি খুব ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলুন কী করে আমি ফুলুরি বানাই সেটা দেখব। আম দিয়ে কত কিছু করে খাওয়া হয় বন্ধুরা, বলুন। বছরের একবার ফল আসে, 12 মাসও হয়, অনেক আম 12 মাসই হয়। এক ফুল আসে, এক পাকে, এক বড় হয়, আবার এক ফুল আসে, কিন্তু বেশিরভাগ আমই আমাদের বছরে একবারই হয়। তাই বন্ধুরা, আমরা কত রকম করে খাই আমটাকে, কত সুন্দরভাবে নানা রকম করে বানিয়ে, আমরা নানা রকম করে বানিয়ে খাই, যেভাবে মন পছন্দ সেইভাবে বানাই। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে তেল একটু বেশি লাগবে। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি একটু সামান্য একটা ছোট্ট দিয়ে দেখি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার এই যে ফুলুরি হয়ে গেল। দেখুন কত সুন্দর ফুলেছে ফুলুরিগুলো। বন্ধুরা, এখন আমি তুলে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের ফুলুরি, আম ফুলুরি। এটা মিষ্টি মিষ্টি হবে বলে আমি এর মধ্যে লঙ্কা আর অন্য কিছু দিইনি আমি, কেননা আমটা ভীষণ মিষ্টি। আমরা বেসন দিয়ে ফুলুরি খাই, আজকে আমি আম দিয়ে আর আটা দিয়ে বানালাম। দেখবেন খেয়ে এরকম করে কত সুন্দর লাগবে খেতে। ধরুন বেসন নেই ঘরে, আপনার খেতে ইচ্ছা করছে, তখন আপনি কি করবেন, ঠিক এইভাবে করে খাবেন, দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার ভাজা দেখুন কত সুন্দর ফুলুরি ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমি আটা দিয়ে আর আম দিয়ে কত সুন্দর করে আমি একটা ফুলুরি বানিয়েছি। দেখুন এত সুন্দর করে বানিয়েছি, কি ভালো লাগছে দেখতে, আর কত নরম হয়েছে দেখুন, কত ভালো লাগছে দেখতে। বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে, হেভি লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।